কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড়, তার আমানত, আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন, একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে? তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ, আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন as-সাদিক আল-আমিন, সত্যবাদী, আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না। সত্যবাদী যদি হন, আর ট্রাস্ট ওর্থিনেস যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা?